অলরাইট গাইস, স্বাগতম আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব একেবারেই আলাদা ধরনের অ্যানিমে, টাকো পিস অরিজিনাল সিনস। আগে একটা কথা বলে নেই, এর ক্যারেক্টারগুলো ছোট বাচ্চাদের মতো হলেও এই অ্যানিমি একদমই ছোট বাচ্চাদের নয়। কারণ এই অ্যানিমির ভেতর এমন কিছু আছে যা হলো একদমই ডার্ক, বুলিং আর ডিপ্রেসময়, এমনকি মৃত্যুর মতো ভয়ানক টপিকও এখানে আছে। তাই তোমরা একটু সাবধানে দেখবে। আর হ্যাঁ, পুরো অ্যানিমেটি যদি দেখতে চাও তাহলে আমার টেলিগ্রাম লিংক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে থাকো। এপিসোডের শুরুতেই এক মেয়ের সিন দেখানো হয়, আর সে একটি পাইপের কাছে যাচ্ছিল কারণ সেইখান থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। আর সে জিজ্ঞাসা করে এখানে কেউ আছে, আর তখন ওইখান থেকে বেরিয়ে আসে অদ্ভুত দেখতে এক এলিয়েন। আর সে শুধু পিপি করছিল আর তার অনেক ক্ষুধা লাগছিল। আর তখনই বলা হয় এই ক্রিয়েচারটা আসলে হ্যাপিয়েন, এটা এসেছে হ্যাপি প্ল্যানেট থেকে, আর তার মিশন হলো পুরো ইউনিভার্সে হ্যাপি ছড়িয়ে দেওয়ার জন্য। আর আজ সে এই গ্রিন ব্লু প্ল্যানেটে নেমেছে তার মিশন পূরণ করার জন্য। আর সে নামার পরেই তাকে কিছু লোকে ধরার চেষ্টা করে, আর সে ভয় পেয়ে এই পাইপের মধ্যে লুকিয়ে রয়েছে। ফাইনালি সে শিজুকা নামের এক মেয়ের সাথে দেখা করে, আর তার অনেক ক্ষুধা লাগছিল। আর শিজুকাও তাকে কিছু ব্রেড খাওয়ার জন্য দিচ্ছিল। আর ব্রেড খাওয়া শেষে শিজুকা তাকে তার নাম জিজ্ঞাসা করে, আর সেই এলিয়েনটি বলে আমার নাম নুইনুকাপ। আর তখন শিজুকা বলে তোমার নাম অনেক উইয়ার্ড। তারপর এলিয়েনটি বলে তাহলে তুমি আমাকে যা খুশি বলো। আর শিজুকা তখন তার দিকে তাকিয়ে একটি বইয়ের মধ্যে অক্টোপাস দেখায়, আর তাকে সেই অক্টোপাসের মতো দেখা যাচ্ছিল। আর অক্টোপাসকে শর্টে জাপানিসে টাকোপি বলা হয়, তাই ওই এলিয়েনটির নাম টাকোপি দিয়ে দেয়। আর টাকোপি বলে শিজুকা অনেক ভালো মেয়ে, আর শিজুকা এখন 4th গ্রেডে পড়ে। শিজুকা তাকে খাবার দিয়েছে, এই কারণে এলিয়েনটি তাকে রিপে করতে চায়। তাই সে তাকে একটি গ্যাজেট দিতে চায় যেটি পরে উড়া যায়, কিন্তু শিজুকা না করে দেয়। আর শিজুকা ওখান থেকে চলে যাচ্ছিল, আর যাওয়ার আগে সে বলে তুমি ব্রেড নিয়ে চিন্তা করো না, ওটি আমি স্কুলে খাওয়ার পরে কিছু বেঁচে গিয়েছিল, ওইটাই তোমাকে দিয়েছি। তখন টাকোপি বলে হে, তুমি কি এটি পরে একটু উড়তে পারো না? তখন শিজুকা বলে আমি যদি এটা পরে উড়ি তাও কিচ্ছুই চেঞ্জ হবে না। টাকোপি আসলে এই পৃথিবীতে প্রথম এসেছিল, তাই সে মানুষের স্বভাব সম্পর্কে কিছু জানে না। তাই সে বুঝতে পারছিল না শিজুকা কেন এত স্যাড। আর তখন টাকোপি ভাবে এই দুনিয়ায় তো উড়ার মতো অনেক প্রাণী রয়েছে, তাই হয়তো এখানকার মানুষ রাত্রিবেলা উড়ার প্র্যাকটিস করে। পরের দিন দেখানো হয় শিজুকা টাকোপিকে নিয়ে বসেছিল, আর পেছন দিয়ে কিছু স্কুলের বাচ্চারা যাচ্ছিল। আসলে শিজুকা তাদের থেকে লুকিয়ে রয়েছে, আর টাকোপি বলে শিজুকা প্রত্যেক দিনই স্কুলে যায়। এরপর কিছু মেয়েদের দেখানো হয়, যার মধ্যে একটি মেয়ের নাম ছিল মারিনা। তারা একটি মেয়ের সম্পর্কে কথা বলছিল, আর সে ছিল শিজুকা। আর তারা বলছিল শিজুকার এক্সাম বুট 3 বার ভেঙে ফেলেছে। তারপর মেয়েরা বলে আমরা তার এক্সাম বুট কেনার অপেক্ষায় আছি, কেনার পর আবার ভেঙে ফেলবো। আর টাকোপি তাদের কথা বুঝতে পারে না, আর তাই বলে ওরা হয়তো অনেক মজাদার কথা বলছে। আর তখন ওইখান থেকে শিজুকা উঠে চলে যেতে থাকে। আর টাকোপি আজ একটি গ্যাজেট দেখায়, যে গ্যাজেটটি হলো একটি ক্যামেরা, আর যে ক্যামেরার নাম হলো হ্যাপি ক্যামেরা। আর সে ওই ক্যামেরা দিয়ে শিজুকার সাথে একটি সেলফি নেয়। তখন শিজুকা বলে ছবি তোলার জন্য ক্যামেরার কি দরকার, এটা তো স্মার্টফোন দিয়েই হবে। টাকোপি বলে না না, এটা এক বিশেষ ধরনের ক্যামেরা। শিজুকা তখন বলে আমার এখন যেতেই হবে, কারণ আমার একটি রাইটিং বোর্ডও কিনতে হবে। তখন টাকোপি বলে তুমি তো কালকেও কিনেছিলে। আর তখন শিজুকা মিথ্যা কথা বলে যে আমার রাইটিং বোর্ডটা হারিয়ে গিয়েছে, কিন্তু আসলে ওই বোর্ডটা ওই মেয়েগুলোই ভেঙে ফেলেছে। এরপর 3 নাম্বার দিন দেখানো হয়, তারপর 4 নাম্বার দিন দেখানো হয়। এইভাবেই দিন কাটছিল তাদের, আর সে প্রত্যেক দিন নতুন নতুন গ্যাজেট দেখাচ্ছিল। 6 নাম্বার দিনে শিজুকা বলে আজকে আমার ঘরে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমি চ্যাপিকে খাবার দেইনি। আর তখন টাকোপি বলে চ্যাপিকে, আর একথা শুনে শিজুকা তাকে বাড়ি নিয়ে যায়। এরপর দেখানো হয় শিজুকার একটি ডগ আছে, আর সেই কুকুরের নামই হলো চাপি। শিজুকা ডগটিকে খাবার টাবার খাওয়ায়, আর শিজুকা চ্যাপির সাথে খেলতে খেলতে প্রথমবার হাসছিল। আর এটা দেখে টাকোপি অবাক হয়ে যায়, কারণ শিজুকা প্রথম হাসলো। শিজুকা বলে মা ঘরে নেই, তুমি ভেতরে আসতে পারো। তখন টাকোপি ভেতরে যায়। তারপর টাকোপি শিজুকার কাছে জিজ্ঞাসা করে তোমার বাবা কোথায়? শিজুকা বলে আমার বাবা নেই। আর একথা শুনে টাকোপি ভাবে এই দুনিয়াতে হয়তো বাচ্চা করতে বাবার প্রয়োজন হয় না। তখন শিজুকা বলে আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম, কিন্তু সে চলে গিয়েছে।
আর এই ডগ ফেলে চলে গিয়েছে, আর এই কারণে সে কুকুরটাকে অনেক ভালোবাসে। এতে আমি যতই কষ্ট পাই আর ডিপ্রেশন অথবা অন্ধকারেই চলে যায় না কেন, চ্যাপি আমাকে অনেক খুশি দেয়। এরপর টাকোপি বুঝতে পারে ও তাহলে তার বাবাও ছিল। এরপর তারা রাত্রিবেলা কুকুরকে হাঁটাতে নিয়ে যায়। শিজুকা তখন আকাশের দিকে তাকিয়ে বলে, তোমাদের প্ল্যানেট কোনটা? তখন টাকোপি বলে, আসলে এটা অনেক দূরে, তুমি দেখতে পাবে না, কিন্তু কোনো না কোনো দিন আমি তোমাকে ঘোরাতে নিয়ে যাব। আমরা আমাদের স্পেসশিপে চোখ পলকানোর আগেই চলে যাব আমাদের প্ল্যানেট। তখন শিজুকা তার মন খারাপ করে বলে, না, আমি ম্যাজিকে বিশ্বাস করি না, আর আমি এখান থেকে কোথাও যেতে পারবো না, কোথাও না। না হ্যাপি প্ল্যানেটে যেতে পারবো, না যেখানে আমার ড্যাড আছে সেইখানে যেতে পারবো। আর তাকে দেখে মনে হচ্ছিল তার জীবনে অনেক কষ্ট। তখন দেখানো হয় টাকোপিকে, যে তাদের প্ল্যানেটে ছিল, আর তাকে বলা হয় তুমি এই গ্যাজেটগুলো দিয়ে মানুষের মন ভালো করতে পারবে, কিন্তু কিছু রুলস আছে, সেই রুলসগুলো ব্রেক করতে পারবে না। এখন পর্যন্ত তো রুলস ভাঙা দূরের কথা, শিজুকা তো একটি গ্যাজেটেও হাত লাগায়নি, কিন্তু টাকোপির মনে হয় তাকে কোনো না কোনোভাবে এই গ্যাজেট দিয়ে খুশি করতে পারবে। আর টাকোপি শিজুকাকে প্ল্যানেটেও নিয়ে যাবে, কিন্তু এখন তো নিয়ে যেতে পারবে না, আর কি পরে নিয়ে যেতে পারবে। একথা শুনে শিজুকা একটু খুশি হয় আর টাকোপিকে একটি চুমু খায়। এরপর শিজুকা বলে, চলো আমরা কাল দেখা করি। পরের দিন দেখানো হয় যেখানে শিজুকার অবস্থা খুবই ভয়ানক ছিল, আর দেখে মনে হচ্ছিল তাকে কেউ অনেক খারাপভাবে মেরেছে। আর তার হাতে ছিল শুধু চ্যাপির দড়ি, কিন্তু চ্যাপি ছিল না। প্রথমে তো টাকোপি ভালো করে খেয়াল করেনি আর বলে, ও তুমি এসে পড়েছ, আজকে তোমার জন্য একটি স্পেশাল গ্যাজেট আছে। তখন সে দেখে শিজুকার অবস্থা অনেক খারাপ, বলে, তোমার অবস্থা এইরকম কেন? আর তখন শিজুকার মুখে কোনো ইমোশন ছিল না, দেখে মনে হয় তাকে অনেকদিন যাবৎ টর্চার করা হচ্ছে। আর তখন শিজুকা বলে, আমার এক বন্ধুর সাথে ঝগড়া হয়ে গিয়েছিল। তখন টাকোপি বলে, এই প্ল্যানেটের লোকেরা কি ঝগড়া করলে তাদের চেহারা এরকম ডেকোরেট হয়ে যায়? আমিও যখন কাউকে দেখে শর্মাই তখন আমার চেহারা লাল হয়ে যায়। চিন্তা করো না, তোমার জন্য আমার কাছে একটি গ্যাজেট আছে, এই দেখো, এটি হলো হ্যাপি রিবেন। এই রিবেনের কাজ হলো বন্ধুত্ব বাড়িয়ে দেওয়া। এই পাশের ফিতা তোমার পিঙ্কি ফিঙ্গারে আর আরেক পাশের ফিতা অন্যজনের পিঙ্কি ফিঙ্গারে বানলেই তোমরা সারা জীবনের জন্য বন্ধু হয়ে যাবে। আর এই রিবনটি অনেক বেশি স্ট্রং, আর এটি ইনফিনিটি। চিন্তা করো না, তুমি এই রিবনের মাধ্যমে তোমার বন্ধুত্ব বাড়াতে পারবে। আর তখন টাকোপিকে দেখতে ইমোশনলেস লাগছিল। তখন শিজুকা ওটা দেখে বলে, হ্যাঁ, এটা তো অনেক সুন্দর, তাহলে দাও, এটা আমি ব্যবহার করব। তখন টাকোপি বলে, হ্যাঁ এই নাও, কিন্তু তখনই তার একটি রুলসের কথা মনে পড়ে যায়। কোনো হ্যাপি গ্যাজেট যদি ইউজ হয় তাহলে কোনো হ্যাপি এনের সামনেই ইউজ হওয়া ভালো। তার মানে টাকোপি শিজুকাকে রিবন ইউজ করার জন্য দিতে পারবে, কিন্তু নিয়ে যেতে পারবে না। কিন্তু তার মুখে হাসি দেখে সে দিয়ে দেয়। আর শিজুকার মুখে হাসি থাকলেও চোখে অনেক দুঃখ ছিল। এরপর শিজুকা ওইখান থেকে চলে যায় আর টাকোপি ওয়েট করতে থাকে, কিন্তু শিজুকা আসে না। এ কারণে সে শিজুকার বাড়িতে যায়, কিন্তু বাড়িতে গিয়ে দেখে চ্যাপির ঘরেও চ্যাপি নেই। আর ঘরের ভিতর গিয়ে দেখে শিজুকা ঝুলছে, তাও তারই রিবন গলায় পেঁচিয়ে। ও ভাই, এটা খুবই ভয়ানক সিন ছিল। পুরো এপিসোড স্বাভাবিক ছিল, কিন্তু শেষে এসে এটা কি হলো? টাকোপির রিবন দিয়েই শিজুকা এরকম কাজ করলো। আর এই সিনটা খুবই ডার্ক আর ভয়ানক সিন, কারণ এত ছোট বাচ্চা এই কাজটা করতে পারলো। আর এটা দেখে টাকোপি কিছু বুঝতে পারে না, তাই শিজুকাকে বলে, তুমি এটা তোমার গলায় কেন পেঁচিয়ে রয়েছ? এটা তো আমি তোমাকে হাতের পিঙ্কি ফিঙ্গারে বাঁধতে বলেছিলাম, এটা এভাবে বাঁধলে তো কাজ হবে না। আর তুমি এটা এভাবে ছাদের সাথে কেন বেঁধে রেখেছ? তুমি কি ছাদের সাথে বন্ধুত্ব করতে চাও? আর তখন সে পড়ে যায়, আর সে একদমই নড়াচড়া করছিল না। আর এটা দেখেই অনেক প্যানিকড হয়ে যায় আর ভয় পেতে থাকে। টাকোপি কিছু বুঝতে পারছিল না, সে বলে, সে কি মরে গিয়েছে? এটা তো আমি তাকে মরার জন্য দেইনি, এটা তো আমি দিয়েছিলাম তাকে বন্ধুত্ব করার জন্য। আর তখন টাকোপির মনে পড়ে সেই রুলসের কথা। সে ভাবছে হয়তো তার রুলসের কারণেই এই কাজটা হয়েছে। আর সে ওখানে অনেক ডিপ্রেস হয়ে যায় আর কাঁদতে থাকে, আর বুঝতে পারে না সে এখন কি করবে। দুনিয়াতে এত ভালো ভালো গ্যাজেট আছে, কিন্তু কোনো মানুষকে জীবিত করার জন্য কোনো গ্যাজেট নেই। আর সে তার পাইপওয়ালা এলাকায় ফিরে আসে, আর তার সামনে টাকোপির সাথে তোলা সেই ছবি উপরে ছিল। আর তখন তার মনে পড়ে সেই হ্যাপি ক্যামেরার কথা, যে ক্যামেরা দিয়ে পাস্টে যাওয়া যায়। ওই ক্যামেরা দিয়ে যে ছবি তোলা হয়েছে সেই ছবি আবার ক্যামেরায় ভরে ক্লিক করলে আবার পুনরায় আগের সময়ে যাওয়া যায়। আর সে এবার প্রতিজ্ঞা করে পেছনে গিয়ে টাকোপিকে মরতে দেবে না, আর টাকোপির সম্পর্কে আরো ভালোভাবে জানবে, যেন তার সমস্যাগুলো সমাধান করতে পারে। তারপর দেখানো হয় সে পুনরায় আগের সময়ে চলে যায়, যে সময়ে তারা ছবিটি তুলেছিল।
তো গাইস, এইটা ছিল টাকোপি অরিজিনাল সিনসের প্রথম এপিসোডের রিক্যাপ। শিজুকার সাথে ঠিক কি হলো, টাকোপি তাকে কি বাঁচাতে পারবে, আর সব জানতে হলে দেখতে হবে পরের এপিসোড। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।